সমগ্র ইংলিশ গ্রামার জুড়ে ভার্বের আইএনজি ফর্ম অথবা ইং ফর্মের যে ঘনঘটা ব্যবহার, যে গোলক ধাঁধার মধ্যে আমরা বারবার ঘুরপাক খাচ্ছি, আজকের এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে সেই ইং ফর্ম অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মের অবসান হবে বলে আমি আশা করি। Anglosphere, your trusted home for learning and practicing English. Please subscribe the channel to learn English. সো মাই ডিয়ার অনারেবল অডিয়েন্স, আদাব এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আশা করি ক্লাসটির সাথে থাকবেন, সহযোগিতা করবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তাই আজকে আমরা জানতে চলেছি ইংলিশ গ্রামারে কোথায়, কখন, কিভাবে এবং কেন ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। এ পর্যন্ত ইংলিশ গ্রামারে গবেষণা করে জানা গেছে যে মাত্র 3টি জায়গায় আমরা ভার্বের আইএনজি রূপ ব্যবহার করে থাকি। নাম্বার 1, ফাইনাইট ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। নাম্বার 2, প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 3, জিরান্টে। এই 3টি জায়গায় আমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করে থাকি। এখন আমরা জেনে নেব কখন, কোথায়, কিভাবে এবং কেন আইএনজি যুক্ত হয়। সো মাই ডিয়ার লার্নার্স, উই ক্যান সি সাম সেন্টেন্সেস। আমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং এখানে সেন্টেন্সগুলির মধ্যে প্রত্যেকটাতেই ভার্বের ব্যবহার রয়েছে। আমরা জানি ইংলিশ গ্রামারে ভার্ব মূলত দুইটি, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বলতে সমাপিকা ক্রিয়া, যে সকল ভার্ব বাক্য সম্পন্ন করতে পারে, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় এবং সাবজেক্টের ঠিক পরেই বসে, তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। অপরপক্ষে নন ফাইনাইট ভার্ব বাক্যের মধ্যে থাকতেও পারে, না থাকতে পারে, বাক্য সম্পন্ন করতে পারে না, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। তো ফাইনাইট ভার্বটি অবশ্যই সাবজেক্টের ঠিক পরেই বসবে। প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি উই আর লার্ন ইংলিশ নাও, আমরা এখন ইংলিশ শিখছি। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট উই, এরপরে আর লার্ন রয়েছে। এখানে ভার্বের ভুল ব্যবহার রয়েছে, এটা আমাদের সঠিক করতে হবে। আমরা জানি যখন কোনো কাজের চলমান প্রক্রিয়া থাকে, চলমান ভাব প্রকাশ করে, তখন সেই ভার্বটি কন্টিনিউয়াস টেন্স হয় এবং কন্টিনিউয়াস টেন্স হতে গেলে তার পূর্বে একটি অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এরপরে যদি কখনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের শেষে আমরা আইএনজি করব, কারণ এই ভার্বগুলি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। এখানে আর থাকার কারণে এই লার্ন ভার্বটি ভুল আছে, এটাকে সঠিক করব আমরা লার্নিং দিয়ে। তাহলে আমরা সঠিক করব উই আর লার্নিং ইংলিশ নাও, উই আর লার্নিং ইংলিশ নাও। তাহলে যখনই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন থাকবে এবং এরপরে ভার্ব বসবে, সেই ভার্বের শেষে আমরা আইএনজি করব। এই ফাইনাইট ভার্বের কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার একটি মাত্র যেখানে আমরা আইএনজি যুক্ত করতে পারি। নাম্বার 2, I heard them sing a song. I heard them sing a song. আমি তাদেরকে গান গাইতে শুনলাম। I heard, আমি শুনলাম, them তাদেরকে, sing a song একটি গান গাইতে। এক্ষেত্রে আমরা জানি নন ফাইনাইট ভার্বের মধ্যে 3 রকম রয়েছে, পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ। আইএনজি যুক্ত হয় শুধু প্রেজেন্ট পার্টিসিপলে। এখন প্রেজেন্ট পার্টিসিপলে যে আইএনজি যুক্ত হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল কিনা, এখানে আইএনজি যুক্ত করব কিনা, সেটাই এখন আমরা জেনে নেব। আই হার্ড দেম সিং আ সং, আমি তাদেরকে একটি গান গাইতে শুনলাম। এখানে লক্ষ্য করি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্ট পার্টিসিপলের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কাজটি চলমান থাকবে, চলমান প্রক্রিয়া অবস্থায় থাকবে, অর্থাৎ একটি ভার্ব আরেকটি ভার্বে কোনো কিছু করতে দেখবে। একটি ভার্ব যখন আরেকটি ভার্বকে কোনো কিছু করতে দেখবে তখনই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করব। যেমন আমি শুনলাম তাদেরকে গান গাইতে, আমি শোনার আগেই কিন্তু তারা গান গাইতেছিল, তাদের গান গাওয়াটা আগে থেকে চলমান ছিল। যেহেতু এই চলমান প্রক্রিয়া অবস্থায় আছে বিধায় এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। তার মানে একটি সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি হয়। প্রত্যেক ক্ষেত্রেই হবে, সেটি নয়। কখন হবে? যদি ভার্বটি চলমান অবস্থায় থাকে। যেহেতু এখানে চলমান অবস্থা দেখতে পাচ্ছি সিং, কাজে এখানে আমরা সঠিক করব আই হার্ড দেম সিঙ্গিং আ সং, এখানে আমরা আইএনজি করলাম, সিঙ্গিং। আই হার্ড দেম সিঙ্গিং আ সং, অর্থাৎ ফাইনাইট ভার্বের কন্টিনিউয়াস ফর্মে বসে সেটা আমরা ব্যবহার করলাম। নাম্বার 2, চলমান তে বিভক্তি। এখানে লক্ষণীয় বিষয়, এটা যদি আমরা বাংলা করি এটা দাঁড়াবে আমি তাদেরকে গান গাইতে শুনলাম, গান গাইতে, এখানে কিন্তু তে বিভক্তির উল্লেখ রয়েছে।
চলমান যদি তে বিভক্তি থাকে সেক্ষেত্রে আমরা ইংলিশে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল করব, অর্থাৎ আইএনজি করব। নেক্সট, আ বিভক্তি যদি থাকে, আমরা যদি আ বিভক্তির ব্যবহার করে থাকি সেক্ষেত্রেও আমাদের আইএনজি করতে হবে। স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউ, আই এম লার্নিং ইংলিশ। স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউ অর্থাৎ আপনাদের সামনে দাঁড়াইয়া, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি। তাহলে আপনাদের সামনে দাঁড়াইয়া আ বিভক্তি এখানে ব্যবহার হচ্ছে। আ বিভক্তি থাকার কারণে এবং আই এম লার্নিং ইংলিশ এটি সাবজেক্ট, এম লার্নিং এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। অপর আরেকটি ভার্ব থাকলে অবশ্যই নন ফাইনাইট হবে, নন ফাইনাইট পার্টিসিপল জেনারেল ইনফিনিটিভ হবে। যেহেতু এখানে আ বিভক্তির প্রয়োগ দেখানো হচ্ছে, কাজে এক্ষেত্রে আমাদের ভার্বটিকে স্ট্যান্ডটিকে করবো স্ট্যান্ডিং, আইএনজি এখানে আমরা আইন যুক্ত করব। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, আই এম লার্নিং ইংলিশ, আপনাদের সামনে দাঁড়িয়ে আমি ইংরেজি শিখছি। নাম্বার 2, দ্বিরুক্তি অ্যাডভার্ব, অর্থাৎ দ্বিরুক্তি যখন বুঝাবে, দ্বিরুক্তি যাইতে যাইতে, খাইতে খাইতে, পড়িতে পড়িতে, ঘুমাইতে ঘুমাইতে, এই জাতীয় সেন্স প্রকাশ করার ক্ষেত্রে আমরা পার্টিসিপল করবো, আইএনজি করব। কিন্তু পার্টিসিপল এখানে শুধু অ্যাডজেক্টিভের কাজ করে না, এটা মূলত এটিকে আমরা অ্যাডজেক্টিভ না বলে এটা কিন্তু অ্যাডভার্বের কাজ করে। পার্টিসিপল অ্যাজ আ মডিফায়ার, এটা মডিফায়ার হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এটা ভার্বকেও মডিফাই করতে পারে। যেমন হি ওয়েন্ট এওয়ে লাভ, অর্থাৎ সে হাসতে হাসতে চলে গেল, সে হাসতে হাসতে চলে গেল। এই যে হাসতে হাসতে দ্বিরুক্তি ব্যবহার করলাম, কাজে এই দ্বিরুক্তির ক্ষেত্রে আমরা আইএনজি করব। ওয়েন্টটা মূল ভার্ব, লাভটা হচ্ছে নন ফাইনাইটের, আইন যুক্ত করে আমরা পার্টিসিপল বানালাম, হি ওয়েন্ট এওয়ে লাফিং। ঠিক একই সূত্র একটি সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি হয়, নতুবা ইনফিনিটিভ হয়। আইএনজি কেন হলো? কারণ এখানে দ্বিরুক্তি ভাব প্রকাশ করছে এবং এই লাফিংটা ওয়েন্টটাকে বিশেষিত করছে, এটি মূলত অ্যাডভার্ব। কিন্তু হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, সে হাসতে হাসতে চলে গেল। কিভাবে গেল? হাসতে হাসতে গেল। এই হাসতে হাসতে ওয়ার্ডটি হলো আমাদের অ্যাডভার্ব, অর্থাৎ এখানে অ্যাডভার্বটা, পার্টিসিপলটা অ্যাডভার্বে কাজ করেছে। আ রোল স্টোন গ্যাদার্স নো মচ, আ রোল স্টোন গ্যাদার্স নো মচ, অর্থাৎ চলমান প্রস্তরে শ্যাওলা গজায় না, চলমান প্রস্তরে। লক্ষ্য করি আর্টিকল, অ্যাডজেক্টিভ, নাউন, এই জায়গাটা আলোর কারণে একটু হয়তো দেখতে সমস্যা, কিন্তু আমি বলে দিচ্ছি। আর্টিকল, অ্যাডজেক্টিভ, নাউন এটা একটা আমাদের ফর্মুলা। আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে। এই অ্যাডজেক্টিভটি সরাসরি অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা পাস্ট পার্টিসিপল হয়েও অ্যাডজেক্টিভ হতে পারে। তো যখন আমরা এই ফর্মুলার মধ্যে পাবো তখনই মাঝের ওয়ার্ডটি, অ্যাডজেক্টিভটিকে যদি ভার্ব বসে সেই জায়গায়, সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করব। তবে কখন? যদি কাজটি চলমান বোঝায়। আর যদি কাজটি আগেই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আইএনজি হবে না, সেক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল করব। কেমন করে? যেমন আর রোল স্টোন গ্যাদার্স নো মচ, চলমান প্রস্তরে শ্যাওলা গজায় না, অর্থাৎ যে পাথর চলমান থাকে, বারবার ব্যবহৃত হয়ে থাকে, সে পাথরে কখনো ময়লা বা শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায় না। একটি পাথর দীর্ঘদিন কোথাও রেখে দিলে সেখানে সবুজ রঙের একটা আবরণ পড়ে, সেটাই শ্যাওলা, সেটাই মোস। আর পাথরটি বারবার ব্যবহার করলে সেক্ষেত্রে শ্যাওলা জমাবে না। অর্থাৎ আমরা যদি আমাদের মস্তিষ্ককে বারবার ব্যবহার করি, বারবার ইংলিশ চর্চা করি, আমাদের ইংলিশ শিখতে কোনো সমস্যা হবে না। আর যদি আমরা মস্তিষ্ককে রেখে দেই পাথরের মতো, তাহলে কিছুদিনের মধ্যে সেখানে শ্যাওলা জন্মাবে, অর্থাৎ আমরা আমাদের ফ্লুয়েন্সি হারিয়ে ফেলবো। তাহলে কোন পাথরে? চলমান পাথর, পাথরটি কিন্তু চলমান, এটা কিন্তু চলমানই বোঝাচ্ছে। আর এই চলমান হওয়ার কারণে এক্ষেত্রে রোল্ড না করে আমরা করব রলিং। আর রলিং স্টোন গ্যাদার্স নো মচ, যেহেতু চলমান হওয়ার খাতিরে আমরা এই আর্টিকল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকল, অ্যাডজেক্টিভ, নাউন, এই অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডজেক্টিভের স্থলে ভার্ব বসার কারণে এটাকে আমরা আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করলাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করলাম। এখানে পাস্ট পার্টিসিপলও হতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল লিখি। যদি এমন বলা হয় হি হ্যাজ অর্ন আ টিয়ার শার্ট, সে একটি ছেঁড়া শার্ট পরিয়াছে, সে একটি ছেঁড়া শার্ট পরিয়াছে। এখানে ছেঁড়া ছেঁড়া শার্টটি কিন্তু এখন ছিঁড়তেছে না, এটা কিন্তু আগেই ছিঁড়ে গিয়েছে। যেহেতু আগেই ঘটে গিয়েছে, কাজে এখানে আমরা এই টিয়ার থেকে টিয়ারিং শার্ট না বলে আমরা বলবো টর্ন শার্ট। তাহলে হি হ্যাজ অর্ন আ টর্ন,
এখানে ব্যবহার করবো টিয়ার, টর, টন। তাহলে হি হ্যাজ অন আ টন শার্ট। এখানে লক্ষণীয় বিষয় হলো এখানে কিন্তু আর্টিকল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকল, অ্যাডজেক্টিভ, নাউন এর ফর্মুলা পড়েছে। এখানে আইএনজি করলাম না, এখানে আইএনজি করলাম, কারণ এটি চলমান আর এটি অতীতে ঘটে গিয়েছে, সিরাটা আগেই হয়ে গিয়েছে। বিধায় প্রত্যেকখানেই এই সূত্রের মধ্যে অ্যাডজেক্টিভ স্থলে ভার পাইলেই যে আমরা আইএনজি করবো এমনটি নয়, বুঝে নিতে হবে কাজটি আগেই ঘটে গিয়েছে নাকি চলমান আছে। দ্য ম্যাচ ওয়াজ ইন্টারেস্ট, এখানে বি ভার্বের পরে লিঙ্কিং ভার হিসেবে বসে, অর্থাৎ আই এম অয়েল, আমি ভালো। অয়েলটা কে? আমাকে বোঝানো হচ্ছে, মানে সাবজেক্টকে বোঝানো হচ্ছে পুনরায়। তদ্রূপভাবে দ্য ম্যাচ ওয়াজ ইন্টারেস্ট, অর্থাৎ ম্যাচটি ছিল, খেলাটি ছিল খুবই মজাদার, খেলাটি মজাদার ছিল। এই ইন্টারেস্ট ওয়ার্ডটি মূলত এই ম্যাচটাকে বোঝাচ্ছে, ম্যাচ খেলাটাকে, এটা নাউন, যেহেতু নাউনকে বিশেষিত করছে নিঃসন্দেহে এটি অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভ কোনো ভার্বকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত করতে হলে, ব্যবহার করতে হলে তাকে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল করতে হবে। কাজে এক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করব। দ্য ম্যাচ ওয়াজ ইন্টারেস্টিং, দ্য ম্যাচ ওয়াজ ইন্টারেস্টিং, খেলাটা খুব মজাদার ছিল। তাহলে এখানেও আমরা আইএনজি করলাম কখন? বি ভার্বের পরে যদি ভার্ব বসে এবং সেটি যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ পুনরায় তার সাবজেক্টকে মডিফাই করে, কোয়ালিফাই করে, তখন সেই বি ভার্বের পরের ভার্বটির সাথে অধিকাংশ ক্ষেত্রেই আইএনজি হয়। দিস ইজ মাই হবি, এই যে এতগুলো শিখলাম এগুলো সব ছিল কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। প্রথমত শিখলাম আমরা ফাইনাইট ভার্বের কন্টিনিউয়াস ফর্মের শেষে আইন যুক্ত হয় সেই ব্যবহারটা, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিনের পরে আইএনজি হয়। নাম্বার 2, প্রেজেন্ট পার্টিসিপলে আইএনজি হয়, অর্থাৎ এতক্ষণ ধরে যা যা শিখলাম এগুলো কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার ছিল। নাম্বার 2, জিরান্ট যদি হয় জিরান্টের পরেও আমরা আইন যুক্ত করব। জিরান্ট বলতে কি বুঝি? ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করলেই তাকে জিরান্ট বলে। আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের শেষে আইনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু মডিফাই হিসেবে কাজ করে, কাজে অ্যাডজেক্টিভের পাশাপাশি কোথাও কোথাও অ্যাডভার্ব হিসেবেও বসে। পাস্ট পার্টিসিপল ভার্বের শেষে ইডি, ইএন, ইটি ইত্যাদি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন টন শার্ট, এই টনটা টেয়ার থেকে টন, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল বললাম। আর রোলিং স্টোন, চলমান প্রস্তর, এটাও অ্যাডজেক্টিভের কাজ করেছে, বিধায় আইন যুক্ত করার কারণে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ম্যাচ ওয়াজ ইন্টারেস্টিং, দিস ইজ মাই হবি। তাহলে জিরান্ট, জিরান্ট যেহেতু নাউনের কাজ করে, তাই বাক্যে, একটি বাক্যে নাউন যে সকল স্থানে বসে জিরান্ট ঠিক সেই সকল স্থানে বসবে। দ্যাট ইজ সাবজেক্ট হিসাবে নাউন বসে, জিরান্টকে আমরা সাবজেক্ট স্থানে পাবো। অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে, বি ভার্বের পরে, পজেসিভের পরে, প্রিপোজিশনের পরে, অ্যাডজেক্টিভের পরে, এই সকল জায়গায় নাউন ব্যবহৃত হওয়ার কারণে যদি ওই নাউনের স্থানে কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বে আইএনজি যুক্ত করে জিরান্ট করতে হবে। দিস ইজ মাই হবি, শেখানো, শিক্ষকতা বা শেখানো হচ্ছে আমার শখ। তাহলে এখানে কিন্তু ইজটা ভার্ব, এই ইজ ভার্ব হওয়ার কারণে সামনে যে ওয়ার্ড বসবে সেটা অবশ্যই সাবজেক্ট, আর সাবজেক্ট হিসাবে চাই আমরা নাউন। যেহেতু টিস মানে শেখা, এখানে ভার্ব অবস্থায় আছে, এটাকে আইএনজি যুক্ত করে জিরান্ট তৈরি করলাম, অর্থাৎ নাউন তৈরি করলাম, তারপরে এই বাক্যটাকে শুদ্ধ করলাম। টিচিং ইজ মাই হবি, টিচিং, এখানে টিচ থেকে টিচিং আইএনজি করলাম, এটাকে আমরা জিরান্ট বলবো, পার্টিসিপল বলবো না, কারণ এটা নাউনের স্থানে ব্যবহার করা হয়েছে আর জিরান্ট নাউনের কাজ করে। কাজেই এই বিশেষভাবে আমাদের চিনে নিতে হবে আইএনজি তো 3 জায়গায় হয়ে থাকে, ফাইনাইট ভার্বের কন্ট্রাস্ট টেন্সে, প্রেজেন্ট পার্টিসিপলে, জিরান্টে। আসলে 3 জায়গায় আইএনজি হলেও কোনটার নাম কি এইভাবে চিনে নিতে হবে। যদি সাবজেক্ট স্থানে আইএনজি থাকে তাহলে সেটাকে পার্টিসিপল না বলে বলবো জিরান্ট। যদি এই সকল জায়গায় চলমান তে বিভক্তি থাকে সেক্ষেত্রে পার্টিসিপল, আ বিভক্তি থাকে পার্টিসিপল, দ্বিরুক্তি ভাব প্রকাশ করে পার্টিসিপল, আর্টিকেল এর পরে বসে পরে নাউন থাকে পার্টিসিপল, বি ভাবের পরে বসে সেটা পার্টিসিপল হবে, কিন্তু সাবজেক্টের পরে স্থানে যদি বসে সেটা হবে আমাদের জিরান্ট। কাজে এখানে টিচিংটা করলাম আমরা জিরান্ট। আই ডোন্ট লাইক গসিপ, আমি খোঁজ গল্প পছন্দ করি না। আই সাবজেক্ট ডোন্ট লাইক ভার্ব, গসিপটা হচ্ছে অবজেক্টের স্থানে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের স্থানে নাউন ব্যবহার হওয়ার কারণে এই গসিপ এটি ভার্ব যেহেতু আছে এই ভার্বটাকে জিরান্ট বানিয়ে নাউন তৈরি করে নেব। তাহলে আই ডোন্ট লাইক
গোসিপিং, আই ডোন্ট লাইক গোসিপিং, আমি খুশ গল্প পছন্দ করি না। তাহলে সাবজেক্টের স্থানে জিরান্ড, অবজেক্টের স্থানে জিরান্ড, প্রিপজিশনের পরে বসলে সেটা জিরান্ড হবে। আই ডোন্ট লাইক গোসিপিং, আই এম ফন্ড অফ লার্ন ইংলিশ, আম ফন্ড অফ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখা প্রিয়, অর্থাৎ আমি ইংরেজি শিখতে আমার ভালো লাগে। তাহলে এখানে আম ফন্ড অফ, এই অফ একটি প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে যদি ভার বসে আমরা অটোমেটিক রাইট ফর্ম হয়ে পড়েছি প্রিপজিশনের পরে ভার বসলে আইএনজি হয়, কিন্তু সেই আইনযুক্ত ভাবটা কোন পার্টস অফ স্পিচ বলবো, সেটা জিরান বলবো নাকি পার্টিসিপল বলবো? প্রিপজিশনের পরে আইনজি যুক্ত ভার্বটি অবশ্যই জিরান্ড হবে, কারণ প্রিপজিশনের পরে নাউন বসে আর জিরান্ড নাউনের কাজ করে। কাজেই এদিকে যদি আমরা এভাবে বেস ফর্মে রেখে দিই আই এম ফন্ড অফ লার্ন ইংলিশ, তাহলে ভুল সেন্টেন্স, আমরা এখানে করবো লার্নিং, আই এম ফন্ড অফ লার্নিং ইংলিশ। উই আর প্লিজড অ্যাট ইয়োর সুপার বোল, তোমার যে চমৎকার উৎকৃষ্ট একটা বোল করেছো, ক্রিকেট খেলার বোল করেছো, সেটাতে আমরা প্লিজড খুশি হয়েছি। এখানে সুপার, সুপারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, বিউটিফুল সিনারি, গুড বয়, ব্ল্যাক মার্কার। তাহলে এই যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে সুপারটা যদি অ্যাডজেক্টিভ হয় এরপরে ওয়ার্ডটাও বসে নাউন হবে। কিন্তু বোল বলতে এখানে বল করা, এটা কিন্তু ভার্ব, এই ভার্বটাকে আমাদের নাউন বানাতে হবে। কেমন করে ভার্বটাকে নাউন বানাবো? আইএনজি যুক্ত করে জিরান্ড বানিয়ে তারপরে নাউন তৈরি করব। তাহলে এখানে আমরা করব বোলিং, উই আর প্লিজড অ্যাট ইয়োর সুপার বোলিং, হি ইজ অ্যাশেমড অফ হিজ বিহেভ রাফ, সে তার খারাপ ব্যবহারের জন্য লজ্জিত, সে তার খারাপ ব্যবহারের জন্য লজ্জিত। তাহলে এখানে হি ইজ অ্যাশেমড অফ হিজ, হিজটা এখানে পজেসিভ, পজেসিভ এর পরে নাউন বসে, তাহলে এই পজেসিভের পরে যে ওয়ার্ডটি ব্যবহার করব তার নাউন বানাবো। এখানে বিহেভ মানে ব্যবহার করে, এটি ভার্ব অবস্থায় আছে, এই ভার্বটাকে নাউন বানাতে গেলে ঠিক ওটার মতোই আইএনজি যুক্ত করে জিরান বানিয়ে নাউন করব। তাহলে বিহেভিং রাফ, হি ইজ অ্যাশেমড অফ হিজ বিহেভিং রাফ, আমরা অন্যভাবে বলতে পারি হি ইজ অ্যাশেমড অফ হিজ রাফ বিহেভিয়ার, রাফ বিহেভিয়ারও বলতে পারি, কিন্তু প্যাটার্নটা যেহেতু এইভাবে দেওয়া আছে কাজে এখানে আমরা আইএনজি যুক্ত করে তৈরি করব। আর যখন স্বাধীনভাবে বলতে বলা হবে, স্পোকেন ইংলিশে বলবো আমরা, রিটেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখবো, তখন হিজ রাফ বিহেভিয়ার বলতে পারবো, কিন্তু এভাবে থাকলে আমরা আইএনজি যুক্ত করে শুদ্ধ করব। সো মাই ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের আমাদের আয়োজন। তাহলে আমরা পরিশেষে জানলাম সমগ্র ইংলিশ গ্রামারে মাত্র 3 জায়গায় আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ আমি যা রাজা শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিনের পরে ভার্ব বসে আইএনজি হবে। প্রেজেন্ট পার্টিসিপলে অর্থাৎ আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ যে সকল স্থানে বসে সেই সকল স্থানে যদি ভার্ব বসে থাকে তাহলে সেটার সাথে আইন যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানাবো। এবং জিরান্ডের স্থলে অর্থাৎ জিরান যেহেতু নাউনের কাজ করে, একটি সেন্টেন্সে নাউন যে সকল স্থানে বসে সেই সকল স্থানে যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বের শেষে আইনজি যুক্ত করে জিরান্ড বানিয়ে সেটাকে নাউন তৈরি করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এই ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ এগেন, বাই।